সুন্দরপুর রাজ্যের রাজা আদিত্য ছিলেন খুবই সৎ ও পরোপকারী রাজা। কিন্তু রাজার একমাত্র রানী কনকলতার কোনো সন্তান ছিল না। এই নিয়ে রাজারানীর মনে ছিল অনেক দুঃখ। তাই একদিন রানী কনকলতা রাজা আদিত্যকে বলল, জানি না বিধাতা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। বিয়ের এত বছর কেটে গেল, অথচ আমি আপনাকে পিতা হওয়ার সুখ দিতে পারলাম না। এর চেয়ে আমার মৃত্যু অনেক ভালো ছিল। এসব কি বলছো রানী? বিধাতা যখন চাইবেন দেখবে তখনই ঘর আলো করে আমাদের সন্তান আসবে। কিন্তু স্বামী, সেই শুভক্ষণ কবে আসবে আমাদের জীবনে? আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। এত অধৈর্য হয়েও না। বিধাতার খেলা বুঝবো এমন সাধ্য আমাদের কোথায়? তাই শুধু শুধু দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। আজ আমি এক সাধু বাবাকে রাজবাড়িতে নিমন্ত্রণ করেছি। সেই সাধু বাবা অনেক শক্তিশালী, তার শক্তির জুড়িমেলা ভার। তিনি খুশি হলে নিশ্চয়ই আমাদেরকে আশীর্বাদ করবেন। তাহলে দেখবে সাধু বাবার আশীর্বাদে আমাদের ঘরেও সন্তান আসবে। রাজার কথা শুনে রানী ভীষণ খুশি হয়ে গেল আর বলল, সত্যি সত্যি বলছেন স্বামী? যদি তাই হয় তাহলে আজকের সব রান্না আমি নিজে হাতে রান্না করব। আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রানী দ্রুত রান্নাঘরের দিকে যেতে লাগলো। আর সেখানে গিয়েই দাসীদেরকে বলল, দাসী দাসী, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি রান্নার আয়োজন করো। আজ বিশাল ভোজ হবে রাজবাড়িতে, আর ভোজের সব রান্না আমি নিজে হাতে করব। রানীর মুখে এ কথা শুনে এক দাসী এগিয়ে এসে বলল, কিন্তু রানীমা, আপনি কেন করবেন? আমরা তো আছি, এদিকটা আমরা সামলে নেব। আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন? কোনো কিন্তু নয়। আমি যখন বলেছি আমি রাঁধবো, তাহলে আমিই রাঁধবো। তোমরা শুধু সবকিছু গুছিয়ে দাও। এই বলে এক এক করে রানী সব রান্না নিজে হাতে করল। এরপর দুপুর হতেই সেই অসীম শক্তিধর সাধু বাবা অবশেষে পা রাখলেন রাজবাড়িতে। সাধু বাবাকে দেখেই রাজা আদিত্য এগিয়ে এসে বলল, আসুন আসুন বাবা, দয়া করে আপনার এই আসন গ্রহণ করুন। দাসী দাসী, কোথায় তোমরা? সাধু বাবার খাবার সময় হয়েছে, সাধু বাবাকে খাবার পরিবেশন করো। তোকে এত ব্যস্ত হতে হবে না রাজা আদিত্য, সময় হলে সব হবে। রাজার ডাক শুনে রানী কনকলতা নিজেই সাধু বাবার খাবার পরিবেশন করলেন। এরপর সাধু বাবা খেতে শুরু করলেন। কিন্তু তখনই ঘটল অঘটন। খাবারে হাত দিতেই সাধু বাবা সেখানে একটা মরা টিকটিকি দেখতে পেলেন, আর সেটা দেখেই তিনি চিৎকার করে উঠলেন, এ কি? খাবারে মরা টিকটিকি? এত বড় সাহস! আমাকে নিমন্ত্রণ করে তোরা মরা টিকটিকি খাওয়াচ্ছিস? এত স্পর্ধা! সাধু বাবাকে রেগে যেতে দেখে রাজা রানী দুজনেই অনেক ভয় পেয়ে গেল। ক্ষমা করুন, ক্ষমা করুন সাধু বাবা। আমি আসলে একদম দেখিনি, জানি না এই টিকটিকি কোথা থেকে আসলো। আমি এখন আপনার খাবার বদলে দিচ্ছি। এই বলে যখনই রানী খাবারে হাত দিতে গেলেন, তখনই সাধু বাবা এক ঝটকায় রানীর হাত সরিয়ে দিয়ে বললেন, হয়েছে হয়েছে, আমি আর অপমান নিতে পারছি না। এতই যদি বেখেয়ালে, তাহলে কেন আমাকে নিমন্ত্রণ করলি? আমি ভালো করে জানি তোরা আমাকে কেন নিমন্ত্রণ করেছিস। একটা সন্তানের আশাই তো। আমি অভিশাপ দিচ্ছি, তোদের কোলজুড়ে এক ফুটফুটে রাজকন্যার জন্ম হবে। তবে সেই সন্তানকে তোদের বিয়ে দিতে হবে এক দৈত্যের সাথে। এই আমি বলে রাখলাম। এই কথা বলেই সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। আর রাজা রানী সাধু বাবার অভিশাপে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। ফিরে আসুন, ফিরে আসুন সাধু বাবা, দয়া করে আপনার এই অভিশাপ তুলে নিন। হায় বিধাতা, এ তুমি আমাদের কোন বিপদে ফেললে? অবশেষে কিনা আমাদের রাজকন্যার বিয়ে হবে এক দৈত্যের সাথে? না না না, এ আমি কিছুতেই মানতে পারবো না। এই বলে রাজা মাটিতে বসে পড়ল। সাথে সাথে সারা রাজ্যে শোকের কালো ছায়া পড়ে গেল। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এরপর রানী একদিন জানতে পারলেন
তিনি অন্তঃসত্ত্বা। হায় বিধাতা, এই সন্তান সুখ পাওয়ার জন্য তোমার পায়ে কত মাথা ঠুকেছি, কিন্তু আজ এই সুসংবাদ শুনেও কেন মনকে শান্ত রাখতে পারছি না। শান্ত হও রানী, এসবই আমাদের পাপের শাস্তি। না স্বামী, এতে তো আপনার কোনো দোষ নেই। সেদিন তো আমি খাবার পরিবেশন করেছিলাম, সব দোষ আমার। এই বলে রানী কনকলতা জোরে জোরে কাঁদতে থাকলো। এভাবে কেটে গেল দীর্ঘ 9 মাস। এরপর একদিন রানীর কোল জুড়ে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। রাজা আদিত্য কন্যাকে দেখেই বলল, এই কন্যার কপালে কষ্ট ছাড়া আর কিছুই নেই, তাই ওর নাম রাখলাম অভাগিনী। হায় রে অভাগিনী, এই কি ছিল তোর কপালে? আসলে রাজকন্যা হয়ে, অথচ তোর কপালে কিনা এত দুঃখ। ঠিক বলেছেন স্বামী, ওর জন্মের আগে থেকে আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, না জানি কবে আমার কন্যাকে কোনো দৈত্য কেড়ে নিয়ে যায়। না রানী, সেই সুযোগ আমি কাউকে দেব না। কিন্তু স্বামী, এই যে অদৃষ্টের লিখন, এ আপনি কি করে খণ্ডাবেন? আমি আমার রাজকন্যাকে এই কক্ষেই গৃহবন্দী করে রাখবো, তাহলে কোনো দৈত্যই আমার কন্যাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। রাজার কথা শুনে রানী কনকলতা ভয়ে শিউরে উঠল আর বলল, এ আপনি কি বলছেন স্বামী? অবশেষে মাতা পিতা হয়ে আমরা নিজের কন্যাকে কক্ষে আটকে রাখবো? এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই রানী। এই বলে রাজা কাঁদতে শুরু করলো। এরপর সত্যি রাজা রাজকন্যা অভাগিনীকে সেই ঘরে বন্দি করে রাখল। এভাবেই দেখতে দেখতে রাজকন্যা সেই কক্ষের মধ্যেই বড় হতে লাগলো। আর একদিন রাজকন্যা অভাগিনীর বয়স 18 পূর্ণ হলো। সেই দিন অভাগিনী কক্ষের জানালার ধারে বসে কাঁদতে কাঁদতে বলল, হায় বিধাতা, এই তুমি আমাকে কোথায় জন্ম দিলে? আমি নাকি এই রাজ্যের রাজকন্যা, অথচ আমার নাম অভাগিনী। কেন বিধাতা, কেন তুমি আমাকে এমন শাস্তি দিলে? এর চেয়ে যদি কোনো ভিক্ষুকের ঘরেও আমার জন্ম দিতে, তাহলে হয়তো আমার জীবন এত কুৎসিত হতো না। রাজকন্যা যখন আপন মনে এসব বলছিল, তখনই রাজা আদিত্য আর রানী কনকলতা উপহার হাতে সেখানে আসলো। আয় মা, আয়, আমার বুকে আয়। দেখতে দেখতে আজ তোর বয়স 18 পূর্ণ হলো। আজ আমার কি খুশির দিন। হ্যাঁ মা, এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর উপহার এনেছি। রাজা রানীর কথা শুনে রাজকন্যা অভাগিনী এগিয়ে এসে তাদের হাত থেকে উপহারটা ফেলে দিয়ে বলল, চাই না, চাই না আমার এই উপহার। তার চেয়ে বরং আপনারা আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করুন। আপনারা কেমন পিতামাতা যে আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছেন? রাজকন্যা অভাগিনীর মুখে এসব কথা শুনে রাজা রানী দুজনেই কান্নায় ভেঙে পড়ল। আপনারা কেন কাঁদছেন? কাঁদবো তো আমি। আপনারা তো দিব্যি সুখে শান্তিতে আছেন, আপনারা কেন কাঁদবেন? দয়া করে আমাকে মুক্তি দিন। এই অসহ্য জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। আপনারা যদি আমাকে মুক্ত না করেন, তাহলে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। না না মা, এই কথা তুই মুখেও আনিস না। বিশ্বাস কর মা, তোর ভালোর জন্যই আমরা তোকে এখানে আটকে রেখেছি। না, আমি বিশ্বাস করি না। আপনারা যদি আমাকে ভালোই বাসেন, তাহলে আজ এই মুহূর্তে আমাকে মুক্ত করুন। এতে যদি আমার মৃত্যুও হয়, তাও আমি হাসি মুখে মেনে নেব। মনে করুন এটাই আমার জন্মদিনের উপহার। রাজা রানী অনেক বোঝানোর সত্ত্বেও যখন রাজকন্যা কিছু মানতে চাইল না, তখন রানী বলল, বেশ, তুই যখন মুক্তি চাস, তবে তাই হোক। এ তুমি কি বলছো? হ্যাঁ স্বামী, শত চেষ্টা করলেও আমরা অদৃষ্টের লিখন বদলাতে পারবো না। ওর কপালে যা আছে তাই হোক। আপনি ওকে মুক্ত করে দিন স্বামী। রানীর মুখে এ কথা শুনে অবশেষে রাজাও রাজকন্যা অভাগিনীকে মুক্ত করার সিদ্ধান্ত নিল। বেশ, তাই হোক। আজ থেকে তুমি মুক্ত রাজকন্যা।
তবে কালই আমি তোমার স্বয়ংবর আয়োজন করতে চাই, কারণ আমি চাই না তোমার সাথে কোনো অঘটন ঘটুক। ধন্যবাদ, ধন্যবাদ পিতা। আমার যে কি আনন্দ হচ্ছে! অবশেষে আজ আমি মুক্ত হব, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো। পরদিন সকালেই রাজকন্যা অভাগিনীর স্বয়ংবর আরম্ভ করা হলো। আর সেখানে এক এক করে আশেপাশের সব রাজ্যের রাজপুত্রেরা আসতে লাগলো। উপস্থিত সকল রাজা ও রাজপুত্রকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে আমি আমার একমাত্র রাজকন্যা অভাগিনীর স্বয়ংবরের আয়োজন করেছি। যে রাজপুত্র আমার কন্যাকে বিবাহ করিবে, আমি তাকে আমার রাজ্যের সমস্ত কিছু লিখে দেব। রাজার মুখে একথা শুনে সব রাজা ও রাজপুত্রদের চোখ লোভে চকচক করতে লাগলো। আর সবাই রাজকন্যা অভাগিনীকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তখনই সেই সভায় প্রকট হলো এক ভয়ঙ্কর দৈত্য, যার চোখ দুটো ভয়ানক লাল। সে এসেই রাজকন্যার হাত ধরে বলল, খবরদার রাজা আদিত্য, আমি বেঁচে থাকতে আমার বাগদত্তাকে তুমি কিছুতেই অন্য কারোর সাথে বিবাহ দিতে পারবে না। এতকাল আমি শুধু রাজকন্যার সৌন্দর্যের কথা শুনে এসেছি, আজ আমি সচক্ষে দেখলাম। এসো এসো সুন্দরী, আজ এই শুভক্ষণে আমি তোমাকে বিবাহ করব। দৈত্যকে দেখে সভায় সবাই ভয়ে পালাতে লাগলো। আর রাজকন্যা ভয়ে চিৎকার করে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। পিতা, বাঁচান, বাঁচান আমাকে। রাজকন্যা বারবার চিৎকার করার সত্ত্বেও রাজা রানী কেউই এগিয়ে আসলেন না। হায় বিধাতা, আমার কন্যাকে তুমি কোন বিপদে ফেললে? যা ভয় পেয়েছিলাম অবশেষে তাই হলো। কি হলো রাজা, দেরি করছিস কেন? এখনই আমাদের বিয়ের আয়োজন কর। না, আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। মাতা, বাঁচান আমাকে, আমি কিছুতেই এই দৈত্যকে বিয়ে করব না। বেশ, তবে তোর চোখের সামনে আমি তোর মাতা পিতাকে হত্যা করব। সেই দৃশ্য সহ্য করতে পারবি তো? না, দয়া করো, দয়া করে আমার পিতা মাতাকে হত্যা করো না, আমি বিয়ে করব। এই তো লক্ষ্মী মেয়ে, রাজা আমাদের বিয়ের আয়োজন কর। অবশেষে দৈত্যের আদেশে রাজা রানী তাদের বিয়ের আয়োজন করল। এরপর যখনই রাজকন্যা দৈত্যের গলায় মালা পরালো, তখনই সাথে সাথে ভয়ঙ্কর দৈত্য এক অপরূপ রাজপুত্রের রূপ ধারণ করল, যেটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। তখনই সেখানে সেই সাধু বাবা প্রকট হয়ে বলল, রাজা আদিত্য, রানী কনকলতা, আজ তোরা অভিশাপ মুক্ত হলি, কারণ তোর কন্যা খুবই নিষ্পাপ। তোদেরকে বাঁচাতেই ও আজ এই বিয়েতে রাজি হয়েছে। আর তাই ওর উপর সন্তুষ্ট হয়ে আমি রাজপুত্র অপূর্বকে দেওয়া অভিশাপও তুলে নিলাম। ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি আর কোনো অন্যায় করব না। একথা শুনেই সাধু বাবা অদৃশ্য হয়ে গেল। আর এরপর রাজা রানী অনেক ধুমধাম করে রাজপুত্র অপূর্ব ও রাজকন্যা অভাগিনীর বিয়ে দিল। অতঃপর আবারও সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো।